আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে আসলেন। সব ঘরে গিয়ে নবীজি আগে সালাম দিলেন, কিন্তু এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই আগে সালাম দিলেন এবং জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজ খুব চুপচাপ, খুব চিন্তিত দেখাচ্ছে, সব কিছু ঠিক আছে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নাড়িয়ে উত্তর দিলেন, হে আয়েশা, না, আমার তেমন কিছু হয়নি, সব কিছু ঠিক আছে, কিন্তু আমি একটু চিন্তিত। আমি ভাবছিলাম যদি এটাই আমার শেষ বিকেল হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না। তার চোখে পানি চলে আসলো। তিনি নবীজির মাথায় হাত বুলিয়ে দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার প্রিয় স্বামী, আপনি এমন কথা বইলেন না। আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের উপরে আস্থা রাখি। তিনি আমাকে এবং আমাদেরকে কখনোই নিরাশ করবেন না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কোলে নিজের মাথা রাখেন এবং এভাবেই সম্পূর্ণ রাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরেই কাটান। পরের দিন ভোর হতে না হতেই সুবহ সাদিকের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে উঠলেন এবং চোখ খুলেই মুখ দিয়ে এমন একটি শব্দ বললেন যা আজ পর্যন্ত তিনি কোনোদিনও বলেননি। তিনি মাথা চেপে ধরে যন্ত্রণা স্বরে বলতে লাগলেন, ওয়া রাস্সা, ওয়া রাস্সা, অর্থাৎ হায় আমার মাথা, হায় আমার মাথা। তার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, এতটাই যন্ত্রণা করছিল যে তিনি অতিরিক্ত স্বরে আওয়াজও করতে পারছিলেন না। তিনি হালকা আওয়াজ করছিলেন। নবীজির হালকা স্বরের আওয়াজ শুনেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘুম ভেঙে যায়। তিনি ঘুম থেকে আঁতকে উঠলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো গতকাল পর্যন্ত ভালোই ছিলেন, সুস্থ ছিলেন, হঠাৎ কি হলো আপনার? আপনি ঠিক আছেন তো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিচলিত হয়ে পড়লেন, কি করবেন বুঝতে পারছিলেন না। তিনি তার শরীরে হাত দিয়ে দেখলেন তার শরীর কিছুটা গরম হয়ে গিয়েছে। অতঃপর তিনি তার মাথায় হাত দিলেন। মাথায় হাত দিয়ে তিনি দেখতে পেলেন মাথা যেন আগুনে স্পর্শ করেছে, প্রচণ্ড গরম হয়ে গিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক। নবীজির এই অবস্থা দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গেলেন পানির মশকের কাছে। মশক থেকে পানি ঢেলে তিনি পানি নিয়ে আসলেন। তারপরে সেই পানিতে একটি কাপড় ভিজিয়ে কাপড়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় ধরলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুচকি হেসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, তোমার মাথাও তো কয়েকদিন ধরে ব্যথা করছিল, আজকে কে বেশি অসুস্থ, আমি নাকি তুমি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ফেললেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ব্যথায় থাকলে আমার সব ব্যথা ভুলে যাই। ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আপনার কষ্টের সামনে আমার কষ্টকে আমি কিছুই মনে করি না। অন্যদিকে মসজিদে নববী থেকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধুর কণ্ঠে ফজরের আজান ভেসে আসলো। আজান শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, আমার লাঠি দাও এবং চাদর দাও, আমি নামাজ পড়তে যাব, সবাই আমার জন্য অপেক্ষা করছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য তার চাদর এবং লাঠি নিয়ে আসলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন কোনো সাহায্য ছাড়াই মসজিদে নববীর উদ্দেশ্যে রওনা হলেন ফজরের নামাজ পড়ার জন্য। তিনি অনেক আস্তে আস্তে হাঁটছিলেন, শরীরটা ক্রমশই ক্লান্ত হয়ে পড়ছিল, কিন্তু চেহারায় ছিল নূরের ঝলকানি, এক অপার্থিব আলো। বাহ্যিকভাবে কেউ দেখলে মনে হতো না নবীজি অসুস্থ আছেন। এরপরে তিনি মসজিদে নববীতে গিয়ে নিজেই ফজরের নামাজে ইমামতি করলেন। সাহাবীরা তার কণ্ঠে হালকা কম্পন লক্ষ্য করলেন, কিন্তু তারা মনে করছিল এটা হয়তো সাময়িকভাবে অসুস্থতার লক্ষণ। তারা কেউ কিছু বললেন না। নামাজ শেষ করে নবীজি তাদের সামনে একটু বসে থাকলেন, কিছুক্ষণ চোখ বন্ধ করে তারপরে বলে উঠলেন, হে সাহাবীরা, শুনে রাখো, যে ব্যক্তি রিয়া করে সালাত পড়ে তথা লোকদেরকে দেখানোর জন্য নামাজ আদায় করে, সে আল্লাহর নিকট অত্যন্ত দুর্ভাগা। নামাজের সময় আল্লাহ তোমাদের সামনে দাঁড়িয়ে থাকেন। তোমরা সকলে এমনভাবে নামাজ আদায় করবে, মনে করবে মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সামনে আছেন। যদি তাও সম্ভব না হয়, কমপক্ষে এতটুকু মাথায় রাখবে, তোমাদের নামাজ অবশ্যই মহান আল্লাহ রব্বুল আলামিন দেখছেন। তারপরে তিনি বাড়ির দিকে রওনা হলেন। নবীজি প্রতিদিন ফজরের নামাজের পরে সাহাবীদেরকে কিছু নসিহত করতেন, কিন্তু আজকে তেমন সুযোগ পেলেন না। শরীরটা ক্রমশ খারাপ লাগছিল, তাই বিশ্রামের জন্য তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। নবীজির এই ক্লান্ত এবং অসুস্থতা দেখে ফজল ইবনে আব্বাস এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছু পিছু আসতে লাগলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে? বেশি খারাপ লাগছে? আপনি ঠিক আছেন তো? নবীজি স্বাভাবিক অভ্যাস মতোই মুচকি হেসে উত্তর দিলেন, হে আলী, আমি ঠিক আছি, চিন্তা করো না। মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করো, তার উপর থেকে কখনো নিরাশ হইও না। এরপরে তিনি বিশ্রামের উদ্দেশ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। নবীজি ঘরে প্রবেশ করার পরে ফজল ইবনে আব্বাস এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে গেলেন এবং মনস্থ করলেন তারা কিছুক্ষণ পরে আবারও আসবে নবীজিকে দেখতে। সকাল গড়িয়ে বেলা বাড়তে লাগলো। মাথা ব্যথার সঙ্গে সঙ্গে তার শরীরটাও ক্রমশ গরম হতে লাগলো।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার গায়ে হাত দিয়ে দেখলেন নবীজির শরীর অনেকটাই গরম হয়ে আছে। তিনি কাঁদো কাঁদো অবস্থায় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কিছু লাগলে অবশ্যই আমাকে বলবেন, আপনার সেবায় আমি সর্বক্ষণ নিয়োজিত রয়েছি।